হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা দুজন আবার চলে এসেছি। বন্ধুরা, এবার আমরা ঠিক করে ফেলেছি, আমরা কিন্তু ব্যাচেলার পয়েন্ট নাটকের সিজন 4টা দেখবো। অনেকেই কমেন্ট করেছে এটা নাকি খুবই হাসি, কিন্তু এখানে প্রায় 79টা এপিসোড আছে, আর প্রত্যেকটা এপিসোড কিন্তু প্রায় 15-16 মিনিটের করে। দেখুন, এতগুলো এপিসোড, এখন 80টা এপিসোড যদি দিতে যাই দুটো করে কেটে, তাহলে অনেকটা, ওই জন্য প্রতিদিন একটা বড় এপিসোডই দেখবো আমরা ভেবেছি। তাই জন্য আজকে কিন্তু প্রায় 16 মিনিটের ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওর অরিজিনাল যেখান থেকে নিয়েছি তার লিঙ্কটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। এই মানে ব্যাচেলার পয়েন্টের নাটকগুলো কিন্তু খুবই ভালো। আগে আমরা ছোট ছোট ক্লিপ দেখেছিলাম, কিন্তু এবার পর পর এপিসোড দেখবো, যাতে আপনারা আমাদের সাথে অ্যাটাচ থাকেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। এই কাবিলা, তুই আমার দেহি তুই কি সত্যি সত্যি আরিফিনে কিছু কইছো? আরিফিনে কি করি? তাহলে কথা নাই বার্তা নাই, ও চলে গেল গা। আরে বাবা, হিগা চলে গেছে। হিগাকে ঘরে আগে বেজাল ছিল না, হিগা একবার কইছিল না হিগার বাপ চাচাগুলোকে জমি জমা সংক্রান্ত বেজাল। তাই হিগার বাপে তো একলা কি রইব, তো হলা লাগে না হিয়ানা একটা ইয়েলে হিগা চলে গেছে। বেটা বুঝো, বেটা ফ্ল্যাটের অবস্থাটা তো ভালো মজা। হঠাৎ করে আরিফিন চলে গেল, নেহালে আমেরিকা চলে গেল, মানে কি হইবে আমি না কিছু বুঝতে পারতেছি না। তো নেহালে আমেরিকা না যে কি এনে থাকবো না, হিগার বাপ মা অসুস্থ, হিগা যাইতেই তো না, হিগা একটা মাত্র হলা। অনেকটা চাপ তো পড়ছে, এটা আমরা বুঝতেছি, ভালো একটা চাপ পড়ছে। তেহে তারা কষ্ট এই যে ভালোই হয়েছে, ওরা চলে গেছে, ঘরটা একটু ফাঁকা হয়েছে। আমি এখন থেকে এখানেই থাকবো, আর তোরা দুইজন ওই ঘরে থাকবি, বুঝছো? ফকিনের হুডানি বেশি। এই বাবু ভাই, তোমারে বললে রাখি, তুমি যে টাকা দাও তার থেকে বেশি টাকা দিতে হবে আমার থেকে, ঠিক আছে? আর অ্যানাদার থিং, জাস্ট গেট ইট ইন ইউর মাইন্ড, যেটা করতে হইবে ওই যে পাশা তোমার দাদুরে বললে দে ভাই, এখানে থাকতে হইলে টাকা দিয়ে থাকতে হবে, ই হ্যাভ টু পে, আদারওয়াইজ হি ক্যান্ট স্টে দেয়ার, সে এখানে থাকতে পারবে না, ঠিক আছে? আর সে যদি থায়ে টাকা পয়সা না দিয়ে থাকতে চায়, তাহলে সব কাজ করতে হবে, কিচেন টু আন্ডারওয়্যার, মানে পুরা রান্না বান্না থেকে শুরু করে 3 কাটা পর্যন্ত সব কিছু, ধোয়ার থেকে শুরু করে সব কাজ তার করতে হবে। আমি বলতে পারবো না, তো সাহস থাকলে তুই দাদুরে বল। এই ধর শুভ, এটা ধুয়ে দিস, এটা দিস। চাপ দেয় মানে পাশা ভাই, মুই ধুবো কা? আরে আবু ঠান্ডা লাগছে, ও ধুইতে পারবো না, তুই ধুয়ে দিস। আমার পায়জামাটাও তুই দিস, টয়লেটে আছে। বন্ধু আরো তো কিছু জামা কাপড় হয়ে গেছে, এগুলো একখানা ধুই দিস। আরে তগো বেটা, আমি যখন ধুইতে কমু তখনই তোকে মনে পড়লো, তোরা আগে ধুইতে কইতে পারস নাই? না আমি এমনি কইতাম ভাই, আপনি যেটু দিয়ে দিচ্ছেন ইয়ালে চিন্তা করছি আরো তো আদর জামা কাপড় আছে, এটাও দিয়ে দিই, ইয়ালে না কইলাম। আমারটা আগে ধুইস, পরে ওটা দিস। দাদু, তাহলে আমারটাও একসাথে দিয়ে দুই বোনে। এখন বাসাটা তো ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানে কিছু মেম্বার আনতে হইব। আমি চিন্তা করছি কাশিমপুর থেকে কিছু মেম্বার লয় আনবো। কাশিমপুর থেকে মেম্বার লই আনবেন? এরা কারা? দাদু, তারা কি মোদের গ্রামের? আরে বেটা, ভাই ব্রাদার, একজন মনে কর রেপ কেসের আসামি, একজন নারী নির্যাতন, একজন চোরাচালানি, একজন ড্রাগ ডিলার, এইসব আর কি। তো ভাই হিগুন দেখবে কাশিমপুরে, হিগুন আমগো ফ্ল্যাটে কি করবো? আমগো ফ্ল্যাটে আমরা এসে হলাইন মানুষ, আমরা হড়ালেয়া করে, বাপ মা পাঠাচ্ছে টাকা ছাড়া হড়ালেয়া করতে, হিগুনের লাগে থাকতে থাকতে তো আমরা আমরা মতো অমানুষ হয়ে যাই, তাই না? ভাইয়া কথা তো খারাপ বলতে আছে না, বল তুই বল। আরে তাইলে তোরা, আমি বাদ দিলাম, তোরা তোকে কিছু ভাই ব্রাদার লয়, এরকম ফাঁকা বাসায় তো আমি থাকতে পারি না। আমরা না থাকতে পারলেন কি করবেন? হয় চলে যান, নাইলে এনে থাকতে গেলে ভাড়া বাড়াই দিতে হবে, কিছু তো করার নেই ভাইয়া। ভাইয়া আপনার পায়ে পড়ি ভাইয়া, আপনার একটা কথা কই, আপনার ওই আসামি ভাই ব্রাদার আনানোর কোনো দরকার নাই। আপনার যা যা কাজকর্ম আছে মুই সব করে দেবো, কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু একদম। কি শুভ, তোর ধুইতে হবে না। আমি বলছিলাম কি, বাসায় একটা বান্দা বুয়া রাখিয়ে দিই, বাসাটাও একটু বড় বড় লাগবে, আনে কাজ কামও করতে হইবে না, বুঝছো? তোমার বুয়া এলে বুয়ার টেয়া কি তুমি দিবে না, তোর বাপে দিব? কি আমরা কি বাসা ভাড়া দেই না? যে এইটার দিকে বাসা ভাড়া হয়নি, বুয়া রাখলে তোমার বুয়ার টাকা দিতে হইবে। দেবো আনে বেটা, বুয়ার জন্য বাসা ভাড়া খায়, অন্য কিছু বাড়াইয়া দেবো আনে। ঠিক আছে, ভাড়া বাড়াই দিবি কইছিস না? ঠিক আছে, আমি তাহলে বুয়া কইছি। এই কথা যদি ওলট পালট হয়, পাশাপাশি সাক্ষী কই দিন। কই যাস? কাপড়টি লয়ে যা। বুয়া আসবে, সে ধুইয়ে দেবে।
আরে কখন বুয়া হয় বেটা, আমি করবো না? দিয়ে দে আমার পায়জামাটাও দিয়ে দিস। ওরে বাবা, ওকে দিয়ে কাজ করাচ্ছে বেচারিকে দিয়ে। দাদু বাসায় তো বুয়া আসবে। আর আর তুমি ইগারে কি আবার নতুন যোগ আইছস কেন? এই তুমি ওর হাত ধরো, ওর হাত ধরো, চলো রেস্টুরেন্টে যাই তো বলো। রেস্টুরেন্টে যাচ্ছে এইভাবে? বাহ বাহ। প্রিয়, আমরা কেন এদিকে জানছেন? ইগারে আনো। একই টাইপ। জি, কি বলুন? মনে হয় আগের এসে আরে যায় বইয়েন, ইগারে এসে আরে দেন। ওকে, এই চেয়ারে দেবো? গামের গন্ধতে বসা যাইতেছে না। আমার কামের বন্ধ? গোসল করেন না কয়দিন? এর তো নিগো নাই তার। তাই বইয়েন। ভাই বিশ্বাস করেন, পরশুদিন হাউয়ের নামে মেইল আসছে এবং বলছে যে উনি 1 সপ্তাহের মধ্যে ফ্লাই করবেন এবং ফ্লাইটও বলেছে এমিরেটস করে চলে যাবে। আপনি টেনশন করেন না, আমার কাছে মেইল আসছে এবং আমার নামে মেইল আসছে। ইরে ভাইয়া, আপনার কাছে গপ এখন জাড়িয়ে না, আমার নাম কি জাকির ন? জি। আই জাকির নামে যত লোকরে দেখছি বেগুনে বাটপা। কি? আপনি হচ্ছেন বড় বাটপা। আপনি কি মনে করছেন আপনি সিটারে বাটপা এখন কেউ জানে না কেন? হ্যাঁ, আপনি বেগুনে বোধাই হয়েছেন, আই কি বোধাই? আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু আর মামারে দিয়ে দিচ্ছে। আর মামারা আপনি চিনেন? চিনেন নি আর মামার? কে? আর মামার এবেসি হেতারে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে দিছি। এটাও কই দিছে নাকের নিচে ছোট্ট একটা তিলও আছে, এটাও কই দিছে। আমরা যে কোনো সময় কিন্তু আমরা ধরা খেয়ে যাবেন। আমরা সাবধানে ঘোরাফেরা করি না, কই দিলাম। আপনি বিশ্বাস করেন আমি না, আপনি কোনো কথা বিশ্বাস করি না। বিশ্বাস করি না। আমরা যদি কাটে হাতে ধরা দেন তারপরে বিশ্বাস করতাম না আপনারে। আর কাছে গপ এগুন জাড়িয়েন না। আপনারা তো আগেই ধরা দিতাম। ধরা দিন কিলে জানেন না, খালি মেয়েটার মুখের দিকে তাকে। ইগার লাগে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ আছে, ইগার মুখের দিকে তাকে আপনারা ধরা দিন। আর তোর নাম্বার ইগে কি আমি বুঝলাম না, যতবারই ফোন দিবে এদিকে খালি বন্ধ বন্ধ। হ্যাঁ, সরি, আমার নাম্বার চেঞ্জ হয়েছে। তো তুমি নতুন নাম্বার নিছো, আমার এটা জানাইবা না? হ্যাঁ এখনই ফোন দিই। হ্যাঁ, এখনই তো ফোন দিতে এবার বন্ধ করার আগে তো আমার জানানো উচিত ছিল তোমার, তাই না? আর তোর লগের যা আরোগ্য ছিল হেতি কোনাই, হেতির কি আরেক জায়গায় বয় দিয়ে আইছেন কেন? না, ও তো আরে সিটার রে সিটার, তোর নাম কি? আর ঋতু। ঋতু নেই? কোন ঋতু? আমার নামই ঋতু। আরে লেদা মাইয়া ছোট্টকে নাম রাখি দিছে, কি অসহায় মাইয়া। এই অবুজ অবুজ মেয়েগুলো নেই আমরা যা শুরু করছেন জাকির ভাই। কোনদিন যে পুলিশ আপনারা ধরিলে যে আমরা টেরো হইতেন না। এই বন্যায় ব্যবসা এখন ছাড়ি দেন। আর তোমরা কি আমি বুঝলাম না, শিক্ষিত মাইয়া বল তোমরা সিটার বাট পড়ার লোকে কি করো? হ্যাঁ, তুমি যদি এত বছর ধরে যদি বাড়া এগের লগে না থাকি, যদি আর আমার লগেও থাকতা, এতদিনে নোয়াখালী ইউপি চেয়ারম্যান করে থাকতে, তুমি এটা তুমি জানো? হ্যাঁ, আর তুমি তো বুঝতেছো না, নতুন ঢুকছো। তোর লোক আরো বেশি গেছিল, এই তো আত্মলা বাগি চলে গেছে। না না, সে তো অফিসে আছে, অফিসে আছে। তুমি বেটা এগুলো বন্ডামি এগুলো শুনিও না। অন তুমি ছোট মাইয়া, বুঝো না, অনেক কিছু বুঝো না। ভাই ভাই আমার কথা একটু বিশ্বাস কর, হাবুর কাগজপত্র সব ওকে আছে। 1 সপ্তাহের ভিতরে হাবুর ফ্লাইট হচ্ছে, ফ্লাইটও কনফার্ম ভাই। ফ্লাইটের নাম্বারও বলতে পারবো 7465 দেখছেন এই করোনার ভিতরে আর মিশা কথা কইের নাম নেই ভাই। করোনা কোনো ফ্যাক্টর না। এই করোনার ভিতরে জার্মান থেকে আমার কাছে 100 ভ্যাকসিন আছে। একটা ছিল ওই একটা, আমি জাস্ট সকালবেলা দেখেন সকাল 9টা ওকে আমি দিছি। এই দেখেন সুইটা, এই যে লাভ, এই যে লাভ দেখেন। আরে একদম আসল জায়গায় দিছি। মেয়েগের ভ্যাকসিন দিয়ে কি ইচ্ছে রে, কিসে? পুরো লাল হয়ে গেছে মেয়েগের। হ্যাঁ, রক্তের ডাক্তার, এটা তো সুইটা। কিন্তু আপনি তো মেয়েগের তো আসল ভ্যাকসিন দেন। কি বলেন? আসল ভ্যাকসিন কি এনদি দেয়? হ্যাঁ, কোথা দেয়? আর আমার কাছে 100টা ভ্যাকসিন আছে, বেগুন আসল ভ্যাকসিন। আসল ভ্যাকসিন তো হিসি দি। এই তুমি ভ্যাকসিন এটা দিও না, তোর ভ্যাকসিন এটা পরবর্তী আই দিবি, ঠিক আছে? এই ভ্যাকসিন কে বাদ। আর তুই কি ভ্যাকসিন দিছিস নি? না। খুব ভালো কইছো, তোর ভ্যাকসিনে নিজের হাতে পুশ করে দিও। আমি শিখছি ভ্যাকসিন কেমনে দেয়, ঠিক আছে নি? ভাই নোয়াখালী তো না একদম খাঁটি ভ্যাকসিনটাই দিও, ঠিক আছে নি? ভাই ভাই একটা কথা বলি, ওই যে পরশুদিন যে মিস্টার ডানিল যে মেলটা পাঠাচ্ছে, মেলটা যাওয়ার আসবে 10 মিনিট লাগবে ভাই। 10টা মিনিট, আপনার 10টা মিনিট সময় দেন ভাই। আমরা যারা আইতেন না এটা আমি খুব ভালো করে জানি, জান সমস্যা না। আমি প্রমিস, এই যে প্রমিস আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা যাম না, আমরা জানি। আচ্ছা আমি বুঝলাম না, তোমরা বেড়ে এগুলো কি কেমনে খাও? হ্যাঁ, তোর চোখে তো ঘুম, হারা রাত মনে ঘুমাইতে দেয় না এতে কেন? তুমি বেড়ে গেলে কোনো কাম কাজই করবে না। তুমি আজকের পর ধরি কাবিলা ছাড়া কোনো কিছু চিন্তা করবে না। যেমন ইগা তো বোধাই, ইগারে কত কইছি বেড়া তুন ছাড়ি দে, বেড়া তুন ছাড়ি দে, আর কাছে চলি কোনো ইয়া করে না। আগের মা ইগা আছে না, ইগা তো মনে করে জীবন শেষ। আহারে মেয়েকে চোখের দিকে রেঞ্ছো, মেয়েকে চোখ কইতেছি গা আটকে গেছে, হিকে সমাজ তুন বাইরেতে চায়।
থাক তুমি কোনো টেনশন করিও না, আমি কাবিলা যতদিন আছি আমি তোল্লাই আছি, ঠিক আছে নি? তুমি কোনো টেনশন করিও না। ভাইয়া ওই যে ভাইয়া নো, কাবিলা। মানে ওই তো আর কি বস গেল তো উনি না ফাইলটা খুঁজে পাবেন, আমি একটু যে ওনাকে হেল্প করি। হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও, হেল্প করে আসো, যাও। ঠিক আছে যাও। তুই কি তার লগে যোগাযোগ করি? হ্যাঁ ঠিক আছে। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে বাটপার লাগে বেশি দিন থাকা দরকার নেই। তোরে কেমনে বুঝেতে আমার, হ্যাঁ? ব্যবসা বাণিজ্য করলে তুই আনলগে না করবো, আর কি ব্যবসা বাণিজ্য টেন হয়েছে কম আছে। আপনি তো ফোন দেন না। তার বাবারে তো ফোন দেওয়ার লাই তো তোর ফোনটা বন্ধ, তাই ফোনটা কেমনে দিও? আমি তো চিন্তা করছি তোর ওকে বিমান কিনে দিও। ক্লায়েন্ট যেগুলো আছে তুমি ডিরেক্ট কি গুনে লই যাবা। একদম আপনি যা দালালে কি এর মাঝখানে আদম ব্যাপারে কিচ্ছু দরকার নেই, বিমান দিয়ে দিও, তুমি ডাইরেক্ট চলে যাবা, ঠিক আছে? আপনি যা বলবেন আমি তাই করব। সেটা তো তুমি করবে, কিন্তু তুমি তো এই যে আজকের পর ধরে আবার দেবে, আওয়া হয়ে যাবে। না না না, কে বলছে? এই যে আমি এখনই নাম্বার দিয়ে যাচ্ছি তো আপনাকে, আপনি সেভ করে রাখবেন, যখনই ফোন দিবেন আমি চলে আসবো। এটা তো অবশ্যই সেফ থাকতে ওরে হ্যাঁ করবি। হ্যাঁ একদম। আচ্ছা একটু ওয়াশরুমে যাই। চলো। আমি যাই ওয়াশরুম, লেডিস ওয়াশরুম। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসছি, হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। আসো। ওকে। স্যার আপনার গেস্ট তো চলে গেছে, আপনি কি আরো কিছুক্ষণ বসবেন নাকি কিছু অর্ডার করবেন? না না, আর গেস্ট তো গেছে, যে ওয়াশরুমে গেছে, আইতেছে এতে। স্যার তারা তো সবাই বের হয়ে গেছে, তাদের পার্সেল ছিল সবকিছু নিয়ে বের হয়ে গেছে। বের হয়ে গেছে মানে তাদের পার্সেল নিয়ে তারা চলে গেছে, আপনি কিছু অর্ডার দিবেন, তারা বিলটা দিয়ে গেল। কি এর বিল? এই যে স্যার, স্যার তারা পার্সেল নিয়েছে, পার্সেলের বিলটা আপনি দিবেন বললো। আর আপনার কি কোনো ফুড লাগবে স্যার? কোনো কিছু পার্সেল দিবেন আর এখানে খাবেন? কত বিল কত? এই যে স্যার 1800 টাকা। আচ্ছা আর ওকে বন্ধু আইতেছে, হ্যাঁ তাই আইলে আবার খাইতে পারে, আবার বিল করে আপনারা দিয়ে দিন, ঠিক আছে নি? যান স্যার এখন কিছু দিব? নন আপাতত কিছু লাগতো না, হ্যাঁ তাই আইলে এত লোক একত্রে খাইব, ঠিক আছে নি? কারণ কাউকে ফোন করে ডাকবে, ওর কাছে পয়সা নেই আমার যতদূর মনে হচ্ছে। হ্যাঁ কাবিলা বল। বন্ধু তুই কোনায় রে? আমি আছি এই যে বাসার সামনে। আচ্ছা বন্ধু আমি তো গা বিপদ হয়ে গেছি, বুঝেছি? তুই একখানা আইতে হারবি নি রেস্টুরেন্টে? এই কোন রেস্টুরেন্টের কথা বলতেছো? এই যে আমাকে ঘরের হিসে দি টিভিসিতে। হোয়াই আই হ্যাভ টু কাম দেয়ার? কে খাওয়াবি? আরে বাবা আইওস একখানা মামা, আসুন আসার সময় 2000 টাকা লই আনিস, আমি খুব বিপদ হয়ে গেছি বন্ধু। এবারে টাকা পয়সা কিছু আনতে পারবো না, ঠিক আছে? তুই যদি খাও তাহলে রেস্টুরেন্টে এসে বসে খাইতে পারি, তোরে কোম্পানি দিতে পারি, ঠিক আছে? তোরা তাই খাওয়াইও লগে করে 2000 টাকা লই, আমি খুব বিপদে পড়ে গেছি বন্ধু। তোর কাছে হাত সাবিত হচ্ছে, তুই একখানা তাড়াতাড়ি আয়। মোর দ্বারে কোনো টাকা পয়সা নাই, তুমি মাইয়া নিয়ে বইয়ে রেস্টুরেন্টে খাবা, সিলিং উইথ গার্লস আর উইথ মি, হ্যাঁ হবে না। এরে বাবুরে আমি খুব বিপদে পড়ি, তোরে ফোনটা দিছি তো, আল্লাহ দোয়া লাগে একখানা তাড়াতাড়ি আইস। আরে মোর দ্বারে টাকা নাই, আর মোর দ্বারে টাকা থাকলেও মুই তোরে হেল্প করতে পারবো না। টেয়া জোগাড় কর, টেয়া জোগাড় করে তারপর আয়, পরে দরকার হলে 800 টাকা বাড়াই দিম তোরে, আয়। আরে মোর দ্বারে টাকা নাই, মুই আনবো কেমনে? 500 টাকা বাড়াই দিলেই হইলো নাকি? ওকে লিসেন, আই এম ডুইং ওয়ান থিং। আমি আরেকজনের কাছে যাইয়ে টাকা ধার করে নিয়ে আসতেছি, যে 500 টাকা বাড়াইয়ে যেতে আসো সেটা দিতে হবে, আমি সেটা ব্যবস্থা করে টাকা নিয়ে আসতেছি, ঠিক আছে? আয় তাড়াতাড়ি আয়, একখানা তাড়াতাড়ি আয়। ওকে রাখ, আইতে আছি। ওই জন্য বললো বন্ধ করার থেকে নিয়ে আসছি। ওই দেখুন আমার পুরো ঘুরে আছে খুব একটা।
সুন্দর এসেছে টিয়াটা দে টিয়াটা দে এবারে দিতে ভাইয়া কোনায় আপনারা ধরেন বিলটা লই যান এবারে মল্লিককে অর্ডার দে, মুইও খাবো। আচ্ছা অর্ডার দিতেছি তুই আমার কাছে চল ভাই কই যাবো? তুই এখানে বইয়ে বইয়ে একা 2000 টাকা খেয়ে ফেলছো। বেটা কত খাইছো তুই? আর বাবারে বেজাল আছে তোরা আমি বাইরে যে খাওয়াইতেছি তো কইলাম ভাই মুই কোনো কিছু শুনতে চাই না। তুই বইসে বইসে মানুষ লইয়ে বইয়ে 2000 টাকা বিল করে ফেলছো। আর আমি আইছি মোরে খাওয়াবো না, মুই অর্ডার দিতে আছি। এ ভাই অর্ডার দে। তোরা পাশে বেশি দিছি না এবারে ওই 500 টাকা মোর দ্বারা থাকবে না তো। মুই তো অন্য আরেকজনের কাছে যাইয়ে এই 2000 টাকা লইয়ে আসছি, তারে বইলে আসছি 500 টাকা বেশি দেবো ফেরত দেওয়ার সময়। এটা তো সে লইয়ে যাবে। আর আমার খিদা লাগছে, মুই খাবো, তুই একটু অর্ডার ও ভালো কিছু বন্ধু তোরা আমি বাইরে যে খাওয়াইতেছি তুই এখানে বইয়ে বইয়ে খাইছ আর মোরে লইয়ে টং দোকানে খাওয়াবো। আমি তোরা একবারে বলছি মুই এখানেই খাবো, মুই অর্ডার খোদার কসম তোরাই ভালো জিনিস খাওয়াইতেছিস আল্লাহর কসম করে কইতেছি আমি যদি তোরা আজকে ভালো জিনিস না খাওয়াইছ আমার খাবি এখানে খাবিলাম মোর কই দিলাম মোর খালি পেট, মোরে টানাটানি করিস না, মোর খিদায় বমি আসতেছে। বাবুরে তুই আমার এ ভাই একটা সেটমেন্ট তুই দূর কাটা ফ্রেন্ডরা ডাকছে তুই আয় ভাই। আমাকে আইস ভাইয়া একটা উপকার করতে ভাইয়া একটা উপকার এই করেন এই শিমুল পাঁচ সাইডে কথা বলো, পা ধরতেছো কেন? আচ্ছা আপনি আর উপকারটা করেন আরে লিভ মি, ঠিক আছে কি উপকার করতে হইবে বলো, কিন্তু আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না, বলো। আরে ভাই আপনার কাছে টিয়া পয়সা কোনে স্যার আয়ার মতো ফকির নেনি এই কি কইলা রে? আপনি আর একটা উপকার করেন ভাইয়া ঠিক আছে বলো কি করতে হইবে বলো। ভাইয়া আমি ঢাকা শহরে থাকতাম চাই আপনি কাবিলা ভাইরা কেন বুঝাই কম না আর নোয়াখালী দেখতে মন চায় না কাবিলা ভাই এবার আর দম বন্ধ হয়ে আই আর এলাকার বন্ধু বান্ধব বেগুন চোর সেগুলো লোকের থাকলে তো আমি নিজেও চোরে যাবো ভাইয়া আমি জানি আপনাকে ইন থাকলে কষ্ট হইব কিন্তু ভাইয়া আমি আপনাকে উপকার করবো আপনাকে ব্যাগ কাম করে দিব আর ভাত ডাল আলু ভর্তা মুরগির মাংস গরুর মাংস ব্যাগ রান্ধে দিব রাত 3টার সময় চা খাবেন আমি বানাই দিব রাত 4টার সময় আপনি রুলস খাবেন আমি বানাই দিব আর ব্যাগ কাম করবো বিনিময়ে একটা নিয়েও লইতাম না ভাইয়া আপনি এনে থাকবার একটা ব্যবস্থা করে দেন কাবিলা ভাইরা কেন বুঝাই কোন আনে শুধু তো বন্ধুরা ব্যাচেলার পয়েন্টের সিজন 3 ফার্স্ট এপিসোড কিন্তু দেখলেন। আসলে প্রথম যখন কোনো নাটক শুরু হয় তার প্রথমেই একদম ইয়ে হয় না, কিন্তু আস্তে আস্তে নাটকটা বোঝা যাচ্ছে। কিন্তু পরবর্তী এপিসোডগুলো খুব মজার হতে চলেছে আর বড় বড় এপিসোড নিয়ে আসছি যাতে আপনারা বসে অনেকক্ষণ ধরে দেখতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরপর থেকেই পরপর এপিসোড দিতে থাকবো, প্রায় 80টা এপিসোড আছে, সেগুলো আমরা দেখবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে দেখাবে এই নাটকেরই সিজন 3 সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।